হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় ভিডিওটা পুরো দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, পজিটিভলি রিডিংটা নেবার চেষ্টা করবে। আজকে যে রিডিংটা করতে চলেছি এটা একটু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিও দেখতে দেখতে ক্লান্ত, এবার আপনার দুঃখ হবে সমাপ্ত। ভিডিও দেখতে দেখতে ক্লান্ত, এবার আপনার দুঃখ হবে সমাপ্ত। হয়তো রিডিংয়ের মাধ্যমে অনেকে পজিটিভ এনার্জি নিতে পারে, অনেকে নিতে পারে না। যদি নিজের চেতনাকে জাগিয়ে তোলা যায় তবে প্রতিটা মানুষই পজিটিভ এনার্জিতে বাঁচতে পারবে। এখানে যাই কিছু বলে থাকি না কেন, যাই কিছু করে থাকি না কেন, মেনলি হচ্ছে পজিটিভ এনার্জি। এনার্জি কার কেমন সেটাকে নিজের অনুভব করতে হবে। নিজের ভেতরে যে আত্মা আছে সেই আত্মাকে জাগাতে হবে। যা কিছু আমরা বলে থাকি, করে থাকি, যাই কিছু করে থাকি, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে। আপনার অন্তর আত্মা কি বলছে, আপনার অন্তর আত্মা কি চাইছে। আজকে রিডিংটা করব, ভিডিও দেখতে দেখতে ক্লান্ত, এবার দুঃখ হবে সমাপ্ত। দেখব দুঃখ প্রতিটা মানুষেরই আছে, দুঃখ নিয়ে প্রতিটা মানুষই বাস করে। কারো হয়তো বেশি, কারো কম। অনেকের ধৈর্য শক্তি অনেক, অনেকের ধৈর্য শক্তি কম। মন থেকে কোনো কিছু চাইলে ইউনিভার্স দেবেন না, এটা কখনোই হয় না। যখন আপনি দুঃখে কষ্টে ক্লান্ত, আপনার আর কিছুই ভালো লাগছে না, কোনোভাবেই আপনি নিজেকে আর হিল করতে পারছেন না, নিজের মধ্যে পজিটিভ এনার্জিকে প্রবেশ করাতে পারছেন না, দেখব তাদেরই দুঃখটা সমাপ্ত হতে চলেছে কিনা, তাদের দুঃখটা সমাপ্ত হতে চলেছে কিনা, এটা আজকে রিডিংটা করব। প্রত্যেকে পজিটিভ থাকবে, পজিটিভ রিডিংটা দেখার চেষ্টা করবে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। এখানে আমি বিশেষ করে সবাইকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। লড়াই ঝগড়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে জীবনে অনেক প্রবলেম আসছে। পাঁচটা কার্ড নিয়ে নিয়েছি। এখানে প্রতিটা মানুষকে আমি ক্লান্ত দেখতে পাচ্ছি।
ফুটফুল রেজাল্টের আশা করে বসে আছে। সম্পর্ক নিয়ে প্রবলেম হচ্ছে, গার্জিয়ানকে নিয়ে প্রবলেম হচ্ছে। যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন সেইগুলো সবটাই আপনার জন্যই হচ্ছে। এটা বিশ্বাস করুন, যা কিছু হচ্ছে আপনার সাথে সব কিছু আপনার জন্যই হচ্ছে। আপনি কোনো মতেই পুরোপুরিভাবে ইউনিভার্সের ওপর ভরসা রাখতে পারছেন না, ডিপেন্ডেন্ট হতে পারছেন না। আপনার প্রতিটা মুহূর্তে এমন কতগুলো সিচুয়েশন আপনি ফেস করছেন যার দরুন পজিটিভ কিছু আপনি ভাবতে পারছেন না। এখানে এসে 9 অফ ভেনের কার্ড। আপনার কাছে সব কিছু আছে, তা সত্ত্বেও আপনি কিছু নেই অনুভব করছেন। আপনার মধ্যে যে চিন্তাধারাগুলো কাজ করছে সেইগুলো আপনাকে ত্যাগ করতে হবে। কারণ আপনি ভিডিও দেখছেন, রিডিং দেখছেন, বাট আপনার সাথে কোনো কিছুই ভালো হচ্ছে না। আপনার দুঃখ তো আপনার সাথেই আছে। কেন আছে জানেন? কারণ আপনি দুঃখটাকে মেনে নিয়েছেন। দুঃখটাকে আপনি একটা জায়গায় বসিয়ে রেখেছেন নিজের মনের মধ্যে। বলবেন এটা কি, কেমন কথা, ভুলভাল কথা বলছেন? এটাই সত্যি। আপনার কাছে সব শক্তি আছে। আপনার মনের শক্তি দিয়ে আপনি সব কিছু সম্ভব করতে পারবেন। জানেন, আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। এটার জন্য প্রচুর ভিডিও আছে। ইউটিউবে ভিডিও দেখবেন, প্রচুর ভিডিও আছে। ব্রহ্মাণ্ড শক্তি কতটা নিজেদের মধ্যে কাজ করে। এই ব্রহ্মাণ্ড শক্তি আপনার ভেতরে আছে। আপনি যতক্ষণ মনে করছেন আমার জীবনে দুঃখ আর কোনোদিন শেষ হবে না, আমি সারা জীবন কি কষ্ট পাবো, এই যে আপনার ভাবনাগুলো, এই যে আপনার চিন্তাগুলো, এইগুলোই আপনার সাথে রেজোনেট করছে। কখনোই আপনারা এটা ভাবতে পারেন না যে যা হয়েছে ভালোর জন্য হয়েছে। ঈশ্বর যদি আমাকে সাজা দেয়, তবে দেখ না কত সাজা দেবে। আমি সবসময় বলে থাকি, যত খুশি আপনি থাকবেন তত খুশি আপনার জীবনে আসবে। তবে খুশি থাকাটা ভীষণ একটা কঠিন কাজ। কিছু কিছু মুহূর্তে দেখবেন খুশি খুশি সময়গুলো কাটছে, আনন্দের সময়গুলো কাটছে। সেই জায়গাগুলোকে আপনাকে ধরে রাখতে হবে। সেই জায়গাগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, তবে এবার আপনি
নিশ্চিত হয়ে থাকুন যে আপনার দুঃখ সমাপ্ত হতে চলেছে। দুঃখকে আমরাই ডেকে আনি, এনে আমরাই দুঃখে কষ্টে দিন কাটাই। যখন আমরা আনন্দে থাকি, ভালো থাকি, তখন আমরা ভগবানকে ভুলে যাই, ঈশ্বরকে ভুলে যাই। সেটা করলে তো হবে না। সবসময় মাথার উপর একজন আছেন, এটা স্মরণ রাখতে হবে। পজিটিভ থাকাটাই হচ্ছে মেন কাজ। আপনার জীবনে সুখ, শান্তি, দুঃখ যত কিছুই বলুন, আপনার মাইন্ড আপনাকে প্রোগ্রামিং দিচ্ছে। আপনার ভেতরে যে মানুষটি আছেন, সেই মানুষটিকে আপনাকে জাগাতে হবে। দেখুন আপনার দুঃখ কিভাবে পালিয়ে যায় আপনার থেকে। চক্রগুলো হিলিং করুন, 7 চক্র হিলিং করুন। আপনার যদি অবচেতন মন কাজ না করে, তাহলে আপনার জীবনে সুখ শান্তি আপনি কোনো দিনও পাবেন না। আপনার অবচেতন মনকে জাগাতে হবে, অবচেতন মনকে বোঝাতে হবে। আপনার মাইন্ড, আপনার সাবকনসিয়াস মাইন্ড, সেই মাইন্ডকে আপনার প্রোগ্রামিং দিতে হবে যে আমি ভালো আছি, আমার জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা সব কিছু ভরপুর আছে, আমি এত টাকার মালিক, আমার প্রতিটা মুহূর্তে আমার জীবনে পয়সা আসছে। এই যে ম্যানিফেস্টেশনগুলো, এগুলো আপনাকে পজিটিভলি করতে হবে। আমি মুখে বলে ছেড়ে দিলাম তাহলে হবে না। আমাকে পজিটিভলি আমার অন্তর আত্মা দিয়ে বলতে হবে, আর আমার মাথায় সেটা বসিয়ে নিতে হবে। তবে দেখবেন আপনার সাথে যারা শত্রুতামি করছে, আপনার সাথে যারা অন্যায় করছে, তারা দেখবেন আপনাকে দেখে ভয় পাবে। আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আপনাকে লোকে দেখলে ভাববে যে না রে, এর মধ্যে কিছু আছে, এর অনেক গুণ আছে, এ খুব ভালো মানুষ। 10টা লোকের মধ্যে আপনি একজন থাকবেন। আর যদি কন্টিনিউ আপনি মেডিটেশন করতে পারেন, আপনার থার্ড আই ওপেন করতে পারেন, তাহলে কোনো দিন আপনি দুঃখ কী জিনিস ভুলে যাবেন, কোনো দিন মনে পড়বে না। থার্ড আই ওপেন করা এমন কিছু কঠিন কাজ নয়, খুব সোজা কাজ। মেডিটেশন যখন করবেন তখন থার্ড আইয়ে দুভুরুর মাঝখানে নিজের মনটাকে রেখে ওম চ্যান্টিং করতে পারেন, না হলে নিজের নিঃশ্বাসটাকে দেখতে পারেন যে কিভাবে নিঃশ্বাসটা আসছে আর যাচ্ছে। করুন না। আপনার দুঃখ আপনি নিজেই বুঝতে পারবেন না যে আমার দুঃখ ছিল নাকি, আমি কোনোদিন দুঃখ পেয়েছি। দেখবেন আপনার দুঃখ সমাপ্ত হয়ে যাবে। কেউ আপনার সঙ্গে লড়তে আসবে না, কেউ আপনাকে গালমন্দ করবে না, কেউ আপনার নিন্দে চর্চা করবে না। করে দেখুন। এখানে এসছে কিং অফ কাপস, ঠিক আছে? আপনার সময়টা যদি খারাপ হয়ে থাকে, তবে আপনি সামনের সময়গুলো
এতটাই পজিটিভ ফিল করতে চলেছেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এখানে আপনার কারোর সাথে লড়াই ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে আপনার মতবিরোধ হয়েছে। সেটা আপনার ভালোবাসার মানুষ হতে পারে, পরিবার হতে পারে। যার সাথে আপনার লড়াই ঝগড়া হয়েছে তা আপনার শত্রু হতে পারে। আপনি কি চাইছেন এখন? আপনি চাইছেন যে আমার জীবন থেকে আর দুঃখ দূর হবে না, মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, পরিবার আমাকে কষ্ট দিচ্ছে, বন্ধুবান্ধব কষ্ট দিচ্ছে, প্রতিবেশী কষ্ট দিচ্ছে, শত্রু চারিদিকে বসে আছে, গুপ্ত শত্রু আছে, কারোর সাথে আপনার লড়াই ঝগড়া হচ্ছে, সেইগুলো কি সমাপ্ত হবে না? হ্যাঁ, সেইগুলো সমাপ্তর দিন আপনার 100%, সেই দিনগুলো আপনার সমাপ্ত হতে চলেছে। কারণ এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে। আপনার সঙ্গে প্রতিটা মুহূর্তে লড়াই হচ্ছে, আপনার সঙ্গে প্রতিটা মুহূর্তে একটা কষ্টের সম্পর্ক মধ্যে জড়িয়ে আছেন প্রতিটা মুহূর্তে। সেখান থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না। সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই শক্তিটাও আপনার মধ্যে আছে। আপনি সেখান থেকে বেরিয়ে আসার শক্তি আপনার মধ্যেই আছে। আপনি তাকে একটু বোঝার চেষ্টা করুন। নিজেকে ভালো করে আয়নায় দেখুন। যারা খুব দুঃখ কষ্টে আছেন, যারা পরিবারকে নিয়ে কষ্ট আছেন, যাদের অনেক শত্রু আছে, যাদেরকে অন্য লোকে কষ্ট দিচ্ছে, তাদের বলবো ঘুম থেকে উঠে আয়নায়, ঘুম থেকে উঠে জল দিয়ে মুখটা ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি খালি বলুন যে আমার সাথে যা হচ্ছে সব ভালো হচ্ছে। আমার জীবনে এত টাকা আসছে, আমার জীবন থেকে শত্রু অনেক দূরে চলে গেছে, আমার ভালোবাসার মানুষটি আমার কাছে চলে এসেছে। বলুন না, বেশি না, 21 দিন করুন, 21 ডে করে দেখুন না, দেখুন আপনার দুঃখ কোথায় পালিয়ে যায়। দুঃখের সাথে লড়াই করতে হবে। দুঃখের সাথে লড়াই না করলে দুঃখ আপনার জীবন থেকে কোনোদিনও সরে যাবে না। আজকে যে কথাগুলো বলছি এইগুলোকে যদি মেনে চলার চেষ্টা করেন তবে দুঃখ আপনার সমাপ্ত হয়ে যাবে। ঠিক আছে? এখানে দ্য এমপ্রেসের কার্ড এসছে, এম্পোরিয়ার কার্ড এসছে। এখানে অনেকেই আছে যে মানে নিজের থেকে বয়স জ্যেষ্ঠ মানুষের কাছে, মানে তোমাদের থেকে বয়স বেশি এরকম মানুষের কাছে তোমাদের হয়তো কথা শুনতে হচ্ছে। তারা হয়তো তোমাকে থ্রেট করছে, উল্টো পাল্টা কথা বলছে, শত্রুতামি করছে। এটা কোনো বয়োজ্যেষ্ঠ লোক করছে। সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে চুপ করে থাকা। যে সয় সেই রয়। যখন মানুষটি 10টা কথা বলছে আপনি একটাও বলছেন না, তখনও বলবে কি রে, বেকার আমি কথা বলে যাচ্ছি, বেকার আমি গালাগালি করে যাচ্ছি, ওর তো কোনো মালুমই হচ্ছে না, ও তো পাত্তাই দিচ্ছে না আমাকে। তখন দেখবেন ও আরও রেগে যাবে।
যে আমাকে পাত্তা দিচ্ছে না, আমার কথা শুনছে না, তখন দেখবেন ওর অন্যায় করা, ও যে অন্যায় করছে সেই অন্যায়ের সাজাগুলো উনি ভোগ করছে। উনার অন্যায়ের সাজা উনি ভোগ করছে। উনি যে আপনার সাথে অন্যায় করছে বা তোমার সাথে অন্যায় করছে, উল্টা সেটা রিয়াক্ট করছে, সে নেগেটিভ হয়ে যাচ্ছে, তার পজিটিভ এনার্জিটা তুমি খেয়ে নিচ্ছ। আর তুমি যদি তার সাথে লড়াই ঝগড়া করতে যাও, তার সাথেও যদি তুমি গালাগাল করতে যাও, তার সাথে তুমি যুদ্ধ করতে যাও, মারামারি করতে যাও, তাহলে সে কি ভাববে যে দেখ আমার সাথে লড়াই করে পারবি? তোমার এনার্জিটা ও নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সেখান থেকে সরে আসতে হবে, নাথিংনেস ফিল করতে হবে, যেন আমি কিছু জানিই না, কিছু শুনিই নি, কি বলেছে আমি জানি না, শূন্যতা অভিনয় ও উপভোগ করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন আর বলবে না, আর বলবে না, আর তোমার সঙ্গে শত্রুতামি করবে না, সেটা সমাপ্ত হয়ে যাবে। শত্রুর থেকে মুক্ত পাওয়ার জন্য অনেক রকম রাস্তা আছে, সেগুলোকে ফলো করতে হবে। জীবনে চলার পথে নানান রকম বাধা বিপত্তি আসবেই, নানান রকম কষ্ট দুঃখ আসবেই, সেটা সমাপ্ত করার শক্তি তোমার মধ্যেই আছে। তুমি চাইলেই সে সমাপ্ত করতে পারবে। তোমার জীবনে হয়তো যে তোমার বয়োজ্যেষ্ঠ যে তোমার সঙ্গে শত্রুতামি করছে, সেটা হয়তো সম্পদ নিয়ে হতে পারে, ঠিক আছে? যদি তোমার কোনো সম্পদ নিয়ে সমস্যা হয়ে থাকে, তবে একটা কথা মনে রাখবে, তোমার প্রাপ্য তুমি অবশ্যই পাবে। ইউনিভার্স তোমাকে যতটা দিয়ে রেখেছে, তোমারটা কেউ নিতে পারবে না, কারণ এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। 9 অফ কাপস, তুমি অনেক ধন সম্পদের মালিক হবে, প্রচুর অর্থ তোমার জীবনে আসবে, সম্পদ আসবে, কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। সেসব বিষয় নিয়ে যদি তোমার কোনো দুঃখ হয়ে থাকে, তুমি সেসব বিষয় নিয়ে যদি একদম ক্লান্ত হয়ে থাকো, তবে সেই সমস্ত দুঃখ, যন্ত্রণা, ভালোবাসা, যা কিছু বলো, ভালোবাসা নিয়ে দুঃখ করছো, সেই দুঃখ তোমার সমাপ্ত হবে। মন থেকে মেনে নিতে হবে তোমাকে যে যা হচ্ছে আমার সাথে ভালো হচ্ছে। ইউনিভার্সের উপর অটুট বিশ্বাস রাখতে হবে। আমরা কি করি, শক্ত একটা দড়ি দিয়ে যখন কিছু বাঁধি, তখন আমরা মনে মনে ফিল করি এটা শক্ত দড়ি দিয়ে বেঁধেছি, ছুটবে না, তাই বলি না? এখন একটা বাঁশ আর একটা বাঁশের মধ্যে আটকাবার জন্য আমি তো সুতো দিয়ে বাঁধবো না, সুতো দিয়ে বাঁধবো, আমি সেখানে মোটা দড়ি দিয়ে বাঁধবো, তাহলেই বাঁশ দুটো বাঁধা শক্ত হবে, কিন্তু সুতো দিয়ে বাঁধলে তো শক্ত হবে না। সেই রকম বাঁধনে তোমাকে বাঁধতে হবে তোমার মনকে, ইউনিভার্সের উপরে ততটাই ভরসা তোমার রাখতে হবে যে না, আমার জীবনে যা কিছু হবে সেটাই ইউনিভার্স দেখে নেবে। তার প্রতি তোমার অগাধ বিশ্বাস রাখতে হবে। মানুষের বিশ্বাসই মানুষের পথ দেখিয়ে দেয়। যেটা তুমি একবার মনের মধ্যে ঠান নেবে যে এটা আমার সাথে হবেই, তবে সেটা তোমার সাথে হবেই। কারো ক্ষমতা নেই যে তোমার কাছ থেকে কেউ কিছু কেড়ে নেয়।
আধ্যাত্ম শক্তি, এটাকে বলে আধ্যাত্ম শক্তি। আধ্যাত্ম শক্তি কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না। যেমন তুমি যদি পড়াশোনা করো, তোমার বাবা মা তোমাকে প্রচুর অর্থ খরচ করে তোমাকে পড়াশোনা শিখিয়েছে। অর্থ তো তোমার বাবা খরচ করেছে, কিন্তু তুমি যে শিক্ষাটা পেয়েছো, সেই শিক্ষাটা তোমার থেকে তোমার বাবা মা নিতে পারবে? পারবে না তো। তুমি সেটা অর্জন করেছো কার জন্য? তোমার নিজের জন্য। সেই রকমই বিশ্বাস রাখতে হবে যে আমি পড়াশোনা করেছি, গুণটা আমারই আছে, কেউ নেবে না। ওই রকমভাবেই নিজের মনের প্রতি বিশ্বাস রাখতে হবে, তবেই তোমার দুঃখ সমাপ্ত হবে। দেখব আর কার কি বলছে। আমি চাই তোমরা সব সময় ভালো থাকো। 5 অফ পেন্টিকেল, 2 অফ পেন্টিকেল, এইসব সোর্স, দ্য মুন, 7 অফ পেন্টিকেল, বাট আমাদের রেখেছে পেজ অফ কাপস। এখানে আমি অনেকেই দুঃখ পাচ্ছ ভালোবাসার মানুষকে নিয়ে, এটা খুব দেখতে পাচ্ছি যে ভালোবাসার মানুষকে নিয়ে খুব দুঃখ পাচ্ছ, কারণ দুঃখ তোমার সমাপ্ত হতে চলেছে। দুঃখ তোমার জীবন থেকে চিরদিনের মতো শেষ। তোমার মনের মানুষকে নিয়ে যদি দুঃখ হয়ে থাকে, সেটা সমাপ্ত। সে মনের মানুষ তোমার কাছে ফিরে আসছে, ইভেন ফিরে এসেছে, না হলে ফিরে ইমিডিয়েট আসছে। অর্থের জায়গাটা তোমার প্রবলেম যদি থেকে থাকে, সেই দুঃখটাও তোমার সমাপ্ত হতে চলেছে, কারণ তোমার 2 হাত ভরা অর্থ থাকবে। 2 হাতে তুমি অর্থ ইনকাম করতে পারবে। ইভেন এটা হতে পারে তুমি অর্থ ইনকাম করছো অলরেডি তোমার অর্থের কষ্ট সমাপ্ত হয়েছে। হয়তো ভালোবাসার কে নিয়ে হয়তো প্রবলেমে পড়ে আছো, বাট সেই জায়গাটাও তোমার সমাপ্ত হতে চলেছে, কারণ তোমার মানুষটি তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে। এখন উনি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে যে যাই কিছু হয়ে যাক না কেন, আমি আমার মনের মানুষের কাছে চলে যাব। দ্য মুনের এনার্জি, তার এই মুহূর্তে এনার্জিটা তোমাকে বুঝতে হবে। তোমাকে সে বোঝাতে চাইছে তার এই এনার্জিটা, যে পৃথিবী উল্টে যাক, আমি আমার মনের মানুষের কাছে চলে যাব। এরকম একটা মন মানসিকতা তার কাজ করছে। যতই তুমি ভিডিও দেখে দেখে ক্লান্ত হয়ে গেছো, তবে তোমার দুঃখ সমাপ্ত হচ্ছে না। এই রিডিংটা দেখার পরে আমার কথাগুলো অনুসারে যদি নিজেকে পরিচালনা করতে পারো, তাহলে 100-এ 200% তোমার দুঃখ সমাপ্ত হবে। এখানে 7 অফ পেন্টিকেল, দুঃখ সমাপ্ত। অপশন তোমার কাছে অনেক আছে, তোমার সামনে সব কিছু জল করছে, সুখ তোমার দোরগোড়াতে আছে, তবে তবে দুঃখ কেন সমাপ্ত হবে না? সুখ তোমার দোরগোড়াতে, দেখো তুমি ভালো করে তাকিয়ে, দুঃখ তোমার স্পর্শও করতে পারবে না, দুঃখ তোমাকে আর স্পর্শও করতে পারবে না। দুঃখ তোমার সমাপ্ত হতে চলেছে, কারণ এখানে বাটামাদা ডেক এসছে পেজ অফ কাপস। যা কিছু ম্যানিফেস্টেশন করেছো,
এতদিন চিন্তা ভাবনা করে যা কিছু ভেবেছ, যেইগুলো তুমি পজিটিভ ভাবনা ভেবেছ, সেই ভাবনাগুলো তোমার খুব দ্রুত উপভোগ করবে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সুখ আসবে, খুব তাড়াতাড়ি। দুঃখ তোমার জীবন থেকে চিরসমাপ্ত হতে চলেছে, কারণ পেজ অফ কাপস এটাই বলে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দুঃখ তোমার জীবন থেকে চিরতরে সমাপ্ত হবে, এই ভাবনা ভেবে দিন কাটাবে, নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, দেখবে দুঃখ তোমার জীবনেও আসবে না। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটাও অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, সবাই হাইপ দেবে। ফেসবুকে একটা স্টার দেবে, প্রচুর পরিমাণে স্টারের প্রয়োজন। তোমরা যদি তোমাদের কাছে ভালো রিডিং পেতে চাও, তবে আমাকে তোমাদের সাপোর্ট করতে হবে। ঠিক আছে, আমার সাথে কানেক্ট হলেই আমার প্রতিটা কথা তোমাদের সাথে রেজনেট করবে, তোমাদের জীবনে সাকসেস তুমি দেখতে পাবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলে কোনোভাবেই আমার কথাগুলো তোমার কোনো কাজে লাগবে না। ঠিক আছে, আমার সাথে কানেক্ট হতে হবে, আমার সাথে কানেক্ট হলেই তোমার জীবনে খুশি ফিরে আসবে। থ্যাংক ইউ।